গল্প এক পাটি জুতো, রচনা হেমেন্দ্র কুমার রায়। একটা তদন্ত সেরে বাড়িমুখো হয়েছে জয়ন্ত ও মানিক, সঙ্গে একজন সেপাই ও একজন দারোগা। রাস্তা দিয়ে তারা গল্প করতে করতে আসছে। হঠাৎ একখানা বাড়ির দোতলা থেকে ডাক এলো, ও জয়ন্ত, ও মানিক। তারা মুখ তুলে দেখে বারান্দার উপরে দাঁড়িয়ে আছে তাদের পুরনো বন্ধু নবীনচন্দ্র। সে জমিদার। জয়ন্ত ও মানিককে নিয়ে মাঝে মাঝে নিজের জমিদারিতে শিকার করতে যায়। নবীন বললে, তোমার সঙ্গে একটু পরামর্শ আছে, ভিতরে এসে বৈঠকখানায় বসো, আমি যাচ্ছি। বৈঠকখানায় ঢুকেই জয়ন্তের হুঁশিয়ার চোখ দেখলে দুটো ব্যাপার। দেওয়ালের বড় ঘড়িটা নামিয়ে রাখা হয়েছে মেঝের উপরে এবং পূব দিকের জানলায় একটা গরাদ নেই, সেটাকেও কে খুলে মেঝের উপরে ফেলে রেখেছে। জানলার কাছে গিয়ে সে বুঝতে পারলে জানলার তলাকার কাঠের ফ্রেমে বাটালি বা কোনো অস্ত্র চালিয়ে কেউ স্থানচ্যুত করেছে গরাদটাকে। সে ফিরে বললে, মানিক, এই ঘরে কেউ অনধিকার প্রবেশ করেছে। নবীন বোধহয় সেই জন্যেই আমাদের সঙ্গে পরামর্শ করতে চায়। ঠিক আন্দাজ করেছে জয়ন্ত, সেই জন্যেই আমি তোমাকে ডেকেছি বটে। বলতে বলতে নবীন ঘরের ভেতর প্রবেশ করল। আসন গ্রহণ করল সকলে। বেয়ারাকে চা, টোস্ট, এগ পোচ আনবার হুকুম দিয়ে নবীন বললে, কাল রাতে এই ঘরে চুরি হয়ে গিয়েছে। গুরুতর চুরি নয়, তোমার মতো ধুরন্ধর গোয়েন্দার কাছে তুচ্ছ ব্যাপার বলেই মনে হবে। চুরি গিয়েছে আমার একটা রেডিও। মানিক বিস্মিত স্বরে বললে, তোমার ঘরে রেডিও? নবীন হেসে বললে, হ্যাঁ মানিক, তোমরা সকলেই জানো রেডিওর একটানা একঘেয়ে ঘ্যানঘ্যানানি আমার ধাতে সহ্য হয় না। তাই এতদিন এ বাড়িতে রেডিওর কোনো ব্যাপার ছিল না ঠিকই, কিন্তু বড় মেয়েটা রেডিওর জন্য এমন বিষম আবদার ধরেছে যে কাল বিকালে নগদ 150 টাকা মূল্য দিয়ে একটা রেডিও না কিনে এনে আর পারা গেল না। যন্ত্রটা টেবিলের ওপর রেখে ঘর থেকে চলে গিয়েছিলাম, কিন্তু চোর তাকে এখানে রাত্রিবাসও করতে দেয়নি। জয়ন্ত বলল, চোর এসেছে ওই গরাদটা খুলে? হ্যাঁ। পূব দিকের ওই সরু গলিটা কি? ম্যাথর আসবার পথ। চোর বেশ নিশ্চিন্ত হয়ে ওই গলিতে দাঁড়িয়ে ফ্রেম কেটে গরাদ খোলবার সুযোগ পেয়েছিল। ঘড়িটা মেঝেয় নামানো কেন? ওটাও চোরের কীর্তি। তার ইচ্ছে ছিল ঘড়িটাও সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু ঘরে সন্দেহজনক শব্দ শুনে বেয়ারা এসে পড়ায় সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাড়াতাড়ি পালাবার সময় সে নিজের এক পাটি জুতোও নিয়ে যেতে পারেনি। এইবার জয়ন্ত কিঞ্চিত আগ্রহ প্রকাশ করে বললে, জুতো? কোথায় সেই জুতো? ওই যে জানলার তলাতেই পড়ে রয়েছে। জয়ন্ত এগিয়ে গিয়ে জুতোর পাটিটা তুলে নিলে। বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা করলে প্রায় 5 মিনিট ধরে। তারপর মুখ তুলে ধীরে ধীরে বললে, নবীন, এ হচ্ছে এমন কোনো লোকের জুতো যার ডান পদতল বিকৃত। জুতোর বেডৌল গড়ন দেখেই তা ধরা যায়। বাটার কারখানায় তৈরি সস্তা দামের 6 নম্বরের রবারের জুতো। এর ভিতরে সাদা সাদা কি রয়েছে দেখেছ? বোধহয় গুঁড়ো চুন। জয়ন্ত মুখে কিছু না বলে মাথা নেড়ে জানালে, না। বেয়ারা চা ইত্যাদি নিয়ে এলো এমন সময় একটা টেবিলের কাছে গিয়ে বললে, রেডিওটা কাল রাতে এই টেবিলের উপর ছিল তো? বেশ, আমি এখানে বসেই চা পান করব। জয়ন্ত নীরবে চা ও খাবার খেতে খেতে উত্তর দিকের জানলাগুলো দিয়ে বারংবার রাস্তার দিকে দৃষ্টিপাত করতে লাগলো। পানাহার শেষ করে জয়ন্ত বললে, নবীন, তোমার বাড়িতে রেডিওর গণ্ডগোল কেউ কোনো দিন শোনেনি। এ বাড়িতে ওই উপসর্গ আছে, বাইরের লোকেরা এমন সন্দেহ করতে পারে না। অথচ যেদিন তুমি রেডিও কিনেছ ঠিক সেই দিনই তা চুরি হয়ে গেল। সুতরাং বেশ বোঝা যায়
এ হচ্ছে পাড়ার কোনো সন্ধানী চোরের কাণ্ড। যন্ত্রটা সে বিকালেই রাস্তা থেকে দেখতে পেয়েছিল। নবীন বললে, কিন্তু সে যে কে বুঝতে পারবো কেমন করে? এখান থেকে রাস্তার ওপারে দেখতে পাচ্ছি দুখানা বাড়ি। ও বাড়ি দুখানা কাদের? লাল বাড়িখানা থাকেন হাইকোর্টের এক উকিল, পাশের হলদে বাড়িখানা ভাড়াটে বাড়ি। একখানা কি দুখানা ঘর নিয়ে ওখানে বাস করে 6-7টি পরিবার। আমাদের সরকারবাবুও থাকেন ওই বাড়ির দোতলায়। বটে বটে, একবার তাকে এখানে আসতে বলবে। অবিলম্বে সরকারবাবুর প্রবেশ। জয়ন্ত শুধল, আপনার নাম? শ্রী বিনয় কুমার প্রামাণিক। সামনে ওই বাড়িতে কতদিন বাস করছেন? প্রায় 3 বৎসর। ওখানকার আর সব ভাড়াটেকে আপনি চেনেন? আগে হ্যাঁ, প্রায় সকলকেই। দোতলায় আপনার সঙ্গে থাকেন কারা? পরিবার নিয়ে আর 3টি ভদ্রলোক। তাদের পেশা কি? 2জনে কেরানি, 1জন স্কুল মাস্টার। নিচে কারা থাকেন? সবাই পূর্ববঙ্গের লোক। তারা কি কাজ করেন? বেশিরভাগ লোকই কাটা কাপড়ের ব্যবসা করে। 1জন কেবল শাঁখারিদের দোকানের কারিগর। নাম জানেন? হ্যাঁ, তার নাম দুলাল। বিনয়বাবু, একটা কাজ করুন, দয়া করে দুলালকে একবার এখানে ডেকে আনুন। তাকে বলবেন নবীনবাবুর স্ত্রী 2 ডজন খুব ভালো শাঁখা কিনতে চান। তিনি তাকে ডেকেছেন। যে আজ্ঞে। সরকারবাবু চলে গেলেন। নবীন সবিস্ময়ে বললে, তোমার এ কি অদ্ভুত খেয়াল জয়ন্ত! 2 ডজন কি? আমার স্ত্রী 1 গাছাও শাঁখা কিনতে চান না। তোমার স্ত্রী আজ আলবাত 2 ডজন শাঁখা কিনতে চান। তুমি জানো না? আমি জানি না, তুমি জানো? নিশ্চয়ই। জয়ন্ত, তুমি একটা পাগল। নবীন, তুমি একটি সুবৃহৎ হাঁদারাম। মানে? মানে এখনই বুঝতে পারবে। দেখা যাক, কিন্তু 2 ডজন শাঁখার দাম দিতে হবে তোমাকেই। ঘরের বাইরে পদশব্দ। সরকারবাবুর পিছনে একটি মূর্তির আবির্ভাব। বয়স 19-এর বেশি হবে না। সংকুচিত ভাবভঙ্গি, সন্দিগ্ধ দৃষ্টি। পরনে আধময়লা গেঞ্জি ও লুঙ্গি, খালি পা। জয়ন্ত শুধল, তোমার নাম দুলাল? আগন্তুক ভয়ে ভয়ে বললে, আজ্ঞে হ্যাঁ। জয়ন্ত লক্ষ্য করলে দুলালের ডান পায়ের পাতা এমনভাবে বিকৃত যে সোজাভাবে মাটিতে পা ফেলে সে দাঁড়াতে পারে না। তার 2 পায়ের নিচের দিকে লেগে রয়েছে সাদা সাদা কিসের গুঁড়ো। জয়ন্ত বললে, দুলাল, আমার কাছে এসো। দুলাল প্রায় খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো। ফস করে সেই রবারের জুতোপাটি বার করে জয়ন্ত শান্ত স্বরে বললে, দুলাল, কাল রাতে তোমার 1 পাটি জুতো এই ঘরে ফেলে রেখে গিয়েছিলে। ফিরিয়ে নাও তোমার জুতো। প্রথমটা চমকে উঠে তারপরে সবেগে মাথা নেড়ে দুলাল বলে উঠল, ও জুতো আমার নয়। জুতো তোমারই। পায়ে পরে দেখো, তোমার দুমড়ানো পায়ের সঙ্গে ঠিক খাপ খেয়ে যাবে। দুলাল চুপ করে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, তার মুখ ধরা পড়া চোরের মতন। জয়ন্ত বললে, নবীন, এই 1 পাটি জুতোর মধ্যেই আছে চোরের স্বাক্ষর। জুতোর ভেতরে যে সাদা গুঁড়োগুলোকে তুমি চুনের গুঁড়ো বলে ভ্রম করেছিলে, আসলে তা হচ্ছে শাঁখের গুঁড়ো। আমি দেখেই বুঝতে পেরেছিলাম। শাঁখারিরা ঠিক 2 পায়ের উপর শাঁখ রেখে যখন করাত চালায়, তখন তাদের 2 পায়ের উপরেই ছড়িয়ে পড়ে শঙ্খচূর্ণ। দুলালের পায়ের দিকে তাকিয়ে দেখো, শাঁখের পাউডার মেখে ওর পদযুগল এখনও শ্বেতবর্ণ হয়ে রয়েছে। ওর 2 পা জুতোর মধ্যে প্রবেশ করলে তার ভিতরেও লেগে থাকে শাঁখের গুঁড়ো। বেডৌল জুতোর পাটি পরীক্ষা করে খুব সহজেই ধরে ফেলেছিলাম যে এর মালিক হচ্ছে এমন কোনো এক শাঁখারি যার দক্ষিণ পদতল বিকৃত। তবু যদি দুলাল এখনও অপরাধ স্বীকার না করে, তুমি এই দারোগাবাবুটির সাহায্য নিতে পারো। এসো মানিক, আমাদের এখন বিদায় নেবার সময় হয়েছে।